আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিস্ময়কর অভিজাত স্বাদের ডেজার্ট, সাদা এলাচ লাচ্ছা পিৎজা। এই রেসিপি একবার চেখে দেখলেই আপনি মুগ্ধ হবেন। ইউনিক এই ডেজার্ট আইটেমটি তৈরি করতে আমি ইউজ করেছি বগুড়ার ঐতিহ্যবাহী হাতে তৈরি তেলে ভাজা সাদা লাচ্ছা। তেলে ভাজা লাচ্ছাটা বগুড়াতে বেশি চলে। আমি ঘি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম, আর তাতে অ্যাড করেছি সাদা এলাচের গুঁড়া আর গুঁড়া দুধ দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি যেন কিছুটা সফট হয়ে আসে। এরপর দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। মিষ্টির জন্য যে যার স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন। আমি 1 টিনের 4 ভাগের 3 ভাগ পরিমাণ কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করেছি। কনডেন্স মিল্ক সেমাইয়ের সাথে খুব সুন্দরভাবে যখন মিশে যাবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে সুন্দর অ্যারোমার জন্য খাঁটি গাওয়া ঘি। এই ঘি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিক্স করে নেবেন, আর নামানোর পূর্বে দিয়ে দিতে হবে সামান্য গুঁড়া দুধ। এতে করে এটার স্বাদ বহুগুণে বেড়ে যায়। যখন এই সেমাই প্যানের গা ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে আপনি যেটাতে সার্ভ করবেন সেটার উপর রেখে সমানভাবে ছড়িয়ে দিবেন। সেম প্যানে আমি বাদাম অ্যাড করেছি। লাচ্ছা সেমাইয়ের সাথে বাদাম থাকে, ওইটা ভাজা। ওই বাদামটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে অ্যাড করলাম শুকনো খুরমা খেজুর, ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছে। প্রথমে পানি দিয়ে ওয়াশ করবেন, তারপর কেটে নিয়ে এতে ঘি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন কালার চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে যখন দেখবেন এটা সব কিছু সুন্দরভাবে মিশে গিয়ে একটা বাইন্ডিং হয়ে এসছে, ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে সেমাইয়ের উপরে দিয়ে এটাকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। উপরে গোলাপের পাপড়ি দিয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। দেখুন দেখতে যে কতটা আকর্ষণীয় লাগছে। এটা টেবিলে যখন সাজিয়ে রাখবেন তখন আসলে পুরো টেবিলের সৌন্দর্যই বেড়ে যায়। এত সুন্দর অ্যারোমা, এটা খেতে এত মজার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইয়ের সাথে উপরে যদি বাদামের টপিং থাকে সেটা যে কতটা মজার হয়। সো আশা করছি আজকের এই ইউনিক রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আসছে ঈদ, আপনারা চাইলে কিন্তু সামনে ঈদে এটা ট্রাই করতে পারেন। যখন এটা খাবেন প্রতিটি কামড়ে বাদামের স্বাদ এত মজার যে আপনি বলবেন যে ওয়াও, আজই ট্রাই করুন আর আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান, কারণ এই রেসিপি একদম ফেসবুক মাতিয়ে দিবে। ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকের কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।